আজকে আমরা আত্তাকুল্লাহ তাকওয়া নিয়ে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাকওয়া এই জিনিসটা কি? আমার মুসলমান ভাই, তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। একজন মুসলমান যদি জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহকে ভয় করে করে আল্লাহর রহম ছাড়া দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার মধ্যে চলতে পারবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন জন্যই চলতে পারি, এটা রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। একজন মুসলমান যদি দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করে চলে গো ভাই, একজন মুসলমানের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে যায়, ওই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। সে ঘুষ খাইতে যাবে, আল্লাহকে যদি হাজির নাজির মনে করে, ওটা তার মনের মধ্যে চলে আসবে, হায় রে হায়, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তো আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। একজন মানুষ এবার যখন সুদ খাওয়ার জন্য যাইবে, এবার তার অন্তরের মধ্যে যদি আল্লাহ হাজির নাজির হয়ে যায়, চিন্তা করবে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে বাধা দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। একজন মানুষ যদি নেতা হয়, একজন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়, আর তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা যখন মানুষের উপর জুলুম করবে, মানুষের টাকা পয়সা মেরে দিয়ে যখন বাহিরে পঞ্জীভূত করবে, বিদেশের ব্যাংকগুলোতে যারা ব্যাংকগুলো টাকায় দিয়ে ভর্তি করবে, ওই সময় তাদের স্মরণ হয়ে যাবে, আমি ক্ষমতায় আছি, টাকা মেরে দিলে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, আমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কি হবে, আমি তো একজন তাকওয়াবান মুসলমান, আমার আল্লাহ দেখতেছে। এটা নাম হইল তাকওয়া। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই তাকওয়া এটা আবার কি জিনিস? নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চারটা জিনিসের নাম হইতেছে তাকওয়া। এক নম্বর হইল আল খাউফু মিনাল জালিল, এক নম্বর হইল আল্লাহকে ভয় করে চলা, এটার নাম হইতেছে তাকওয়া। ব্যবসা করব সেখানেও আল্লাহকে ভয় করতে হবে, রাজনীতি করব সেখানেও আল্লাহকে ভয় করতে হবে, সমাজের প্রতিনিধিত্ব করতেছি সেখানেও আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর দুই নম্বর হইল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যেটা অবতীর্ণ করেছে, একজন মুমিন মুসলমান তাকওয়াবান মুসলমান আল্লাহ যেটা নাযিল করেছে তার উপর আমল করে জিন্দেগি অতিবাহিত করবে। এক নম্বর হইল আল্লাহকে ভয় করে চলা, দুই নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, অর্থাৎ আল্লাহ যে কোরআন আমাদের জন্য অবতীর্ণ করেছে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করা। আমার মুসলমান ভাইরা আমার, তিন নম্বর হইল ওয়াল কনাআতু বিল কলিল, আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছে, যাকে যে পরিমাণ এবিলিটি দিয়েছে তার উপরেই সন্তুষ্ট থাকতে হবে, এটাই হইতেছে একজন তাকওয়াবানের আলামত। আল্লাহ আমাকে কোটিপতি বানায় নাই, আমাকে সংসার মধ্যম পন্থা বানিয়েছে, ওই বড়লোক দেখে আমার কোনো আফসোস করার কিছুই নাই। আল্লাহ আমাকে যেটাই দিয়েছে এটাই নিয়ে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আমাকে যদি আল্লাহ টিনের বাড়ি দান করে, আমাকে বিল্ডিং এর দিকে তাকানো যাবে না, বরং আমাকে তাকাইতে হবে ওই স্টেশনের দিকে, ওই গুচ্ছ গ্রামের দিকে, পথে ঘাটের দিকে, যেখানে রাস্তাঘাটে কত হত দরিদ্র মানুষেরা না খেয়ে না দে তারা রাস্তার মধ্যে রাত্রি যাপন করতেছে, এই নিচের দিকে তাকাইলে অর্থাৎ আল্লাহ যেটা সম্পদ দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। এটা হইতেছে তাকওয়াবান মুসলমানের তিন নম্বর আলামত। আমাদের অভ্যাসটা এমন নয়, আমাকে যদি 100 কোটি টাকার মালিক বানায়া দেয়, আমরা 200 কোটি টাকার মালিক কেমন করে হব সেই ধান্দায় থাকি। অন্যায় হচ্ছে কি ন্যায় হইতেছে দেখার আমাদের সময় নাই, আমার টাকা লাগবে এটাই আমরা জীবনের মিশন বানায়া নিয়েছি। সুদ ঘুষ অন্যায় জুলুম অত্যাচার সব কিছু করতে রাজি আছে,
কিন্তু উদ্দেশ্য একটা, আমাকে টাকা বৃদ্ধি করতে হবে। এইরকম দুনিয়ার প্রলোভনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে পড়ে যদি আমরা জিন্দেগি শেষ করে দেই, এই টাকাগুলো একদিন আমাদের জন্য কবরের মধ্যে আযাবের কারণ হয়ে দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মুসলমান যদি হারাম খেয়ে জীবন যাপন করে, ও যতই ইবাদত বন্দেগী করুক না কেন, ও যতই আল্লাহ ওয়ালা হওয়ার ভান করুক না কেন, ওই শরীরটা আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ফুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে এই তাকওয়া অর্জন করতে হবে। নবীজির সাহাবী হযরত আলী বলেছেন, চারটা জিনিসের নাম হইল তাকওয়া। এক নম্বর হইল আল খাউফু মিনাল জালিল, আর দুই নম্বর হইল ওয়াল আমালু বিতানজিল, আর তিন নম্বর হলো আল কানাআতু বিল কলিল, অর্থাৎ আল্লাহকে ভয় করা, আল্লাহর নাযিলকৃত কিতাব অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহ যে যেই রকম সম্পদ দান করেছে তার উপর শুকর আদায় করে জীবন যাপন করা। আর চার নম্বর হইল ওয়াল ইসতিমদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকা।